আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আবারও চলে এলাম তোমাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমরা কমপ্লিটিং সেন্টেন্সের 9 নম্বর রুলে চলে এসেছি, আলহামদুলিল্লাহ। তো আজকের রুলে দেখো, আমরা 4টা ওয়ার্ড দিছি, ইফ, আনলেস, প্রোভাইডেড, প্রোভাইডেড দ্যাট। এই 4টার কাজ কিন্তু একই। এখন দেখো, এই 4টা এখানে নিচে লিখছি, যদি সেন্টেন্সের মাঝে ইফ, আনলেস, প্রোভাইডেড, প্রোভাইডেড দ্যাট এই 4টার যে কোনো একটা থাকে এবং তার পূর্বে, তাদের পূর্বে যদি প্রেজেন্ট বা ফিউচার ইনডিফিনিট থাকে, প্রেজেন্ট বা ফিউচার ইনডিফিনিট থাকে, তাহলে এই 4টার এর পরে প্রেজেন্ট ইনডিফিনিট হয়। এক্ষেত্রে কখনোই ফিউচার ইনডিফিনিট দেওয়া যাবে না। অর্থাৎ এইখানে ইফ, আনলেস, প্রোভাইডেড, প্রোভাইডেড দ্যাট এর পর কখনো তুমি ফিউচার ইনডিফিনিট দিবা না, কন্ডিশনাল রুলে যাবা না। কন্ডিশনালের রুল অনুযায়ী পড়তেছে, কিন্তু এখানে ইফ এর স্থান কিন্তু পরিবর্তন হয়ে গেছে। দেখো, আমরা কন্ডিশনাল ক্ষেত্রে ইফ এর পরেই কিন্তু কি রাখতাম, প্রেজেন্ট ইনডিফিনিট রাখতাম। এখানে ইফ কিন্তু পরে চলে আসছে, এখন ইফ এর সাথের অংশটাকে আমাকে প্রেজেন্টে রাখতে হবে, কারণ এর আগে ফিউচার কিংবা প্রেজেন্ট টেন্স তারা দিয়ে দিছে। তোমরা কন্ডিশনালের ক্লাসগুলো খেয়াল করবা যে ইফ এর পরের অংশটাই প্রেজেন্ট ইনডিফিনিট কিংবা পাস্ট ইনডিফিনিট বা পাস্ট পারফেক্টে থাকে। সো ইফ এর সাথে যেটা লাগানো থাকবে সেইটাই এখানে ফলো করবা, ঠিক আছে? এখন দেখো, আমরা এই অনুযায়ী এটাকে সলভ করি। আমি এখানে কোনো স্ট্রাকচার দিইনি, কারণ প্রেজেন্ট ইনডিফিনিটের কি স্ট্রাকচার দিব, এটা কি আর দেখার মতো কিছু? তো চলো আমরা সলভ করি। ইউ ক্যান শাইন ইন লাইফ ইফ ইউ কি, ইফ ইউ ওয়ার্ক হার্ড। আমরা কন্ডিশনালের যে রুলটা পড়ছিলাম, রুল নাম্বার 7 মেবি, ওইখানে এই সেন্টেন্সটা হুবহু দিয়ে দিছিলাম। সো ওই ক্লাসটা করলে এটা বুঝে যাবে এটা কেন হয়েছে। আচ্ছা, ইউ উইল সাফার ইন দ্য লং রান। দেখো, ফিউচারে আছে, ইউ উইল সাফার ইন দ্য লং রান আনলেস। আচ্ছা, এখানে আমি আরেকটা কথা বলে নিই, যদি ইফ, আনলেস, প্রোভাইডেড, প্রোভাইডেড দ্যাট এই 4টা সেন্টেন্সের শুরুতে থাকে, তাহলে এইটুক লেখার পরে তোমরা একটা কমা ইউজ করে এই অংশটা লিখবা। কিন্তু যদি এগুলা মাঝখানে থাকে তাহলে কিন্তু কমা হবে না। আচ্ছা, ধরো এইটুক নাই, ধরো এই সেন্টেন্সের এতটুক নাই, ইফ ইউ ওয়ার্ক হার্ড, এখন তোমাকে কমা দিয়ে ইউ ক্যান শাইন ইন লাইফ এটা লিখতে হবে, ঠিক আছে? এইখানে কমা দিতে হবে, যদি তুমি কমা না দাও তাহলে কিন্তু কাটা যাবে। সো কমার এই বিষয়টা খেয়াল রাখবা। মাঝখানে থাকলে কোনো প্যারা নেই, বাট যদি শুরুতে থাকে তখন এই কমার প্যারাটা থাকবে, এই কমাটা তখন দিতে হবে। সো এই জিনিসটা খেয়াল রাখবা, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা দেখি, আই ক্যান লেন্ড ইউ সাম মানি, আমি তোমার কিছু টাকা ধার দিতে পারি, প্রোভাইডেড, এরপর হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, ইউ প্রপারলি। আমি তোমাকে কিছু টাকা ধার দিতে পারি যদি তুমি সেটা সঠিকভাবে ব্যবহার করতে পারো বা ব্যবহার করো। আচ্ছা, এরপর আমরা 4 নাম্বারটা দেখি, ইউ ক্যান মেক এ গুড রেজাল্ট প্রোভাইডেড দ্যাট। এখন এখানে আমাদের কি করতে হবে, প্রেজেন্ট ইনডিফিনিট অনুযায়ী একটা প্রেজেন্ট ইনডিফিনিট স্ট্রাকচারে একটা সেন্টেন্স বসাতে হবে। ইউ ক্যান মেক এ গুড রেজাল্ট প্রোভাইডেড দ্যাট ইউ স্টাডি অ্যাটেন্টিভলি। হাতের লেখা না বুঝতে পারলে দুঃখিত, আমি বলেই দিচ্ছি, ইউ স্টাডি অ্যাটেন্টিভলি। দেখো, প্রত্যেকটার পর আমি প্রেজেন্ট ইনডিফিনিট ব্যবহার করছি, সাবজেক্ট প্লাস ভি1 প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস ভি1 প্লাস এক্সটেনশন, সাবজেক্ট ভি1 এক্সটেনশন, সাবজেক্ট ভি1 এক্সটেনশন। সো এই ছিল আজকের মূল আলোচনা। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। যদি বুঝে থাকো ভিডিওটিতে একটি লাইক করবে এবং আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজগুলোকে সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।